আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা অটোক্যাড শিখব। 5টি ক্লাসের মধ্যে আমরা 2D শিখতে পারবো। তাহলে আপনি আমাদেরকে ফলো করবেন, তাহলে আমরা 5টা ক্লাসের মধ্যে 2D শিখে ফেলব। আজকে আমরা 3টা টুলস নিয়ে আলোচনা করব: লাইন, পলিলাইন, সার্কেল। এই 3টা টুলস আবার 3টা ভিডিওর মাধ্যমে, এই 2টা টুলস একটা ভিডিওর মাধ্যমে দেখব, আর সার্কেলের একটা ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে আমাদের প্রথম হচ্ছে লাইন টুলস। আমরা লাইন টুলস নিলাম। লাইনটাকে সোজা করতে চাই, তাহলে রেস্ট্রিকশন কার্সরে ক্লিক করলাম। এই লাইনটার মান দিলাম 20। এখন আমার একটা অ্যাঙ্গেল লাইন প্রয়োজন, সেক্ষেত্রে আবার রেস্ট্রিকশন কার্সরে ক্লিক করলাম। করার পর লাইনটার মান দিলাম প্যারালালে 20। এরপর আমার ডিগ্রি প্রয়োজন, আমি ডিগ্রি দিলাম 120 ডিগ্রি। এখন এন্টার দিলাম। এই লাইনের সাথে সংযোগ দিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে এন্টার দিলাম। এই অরিজিনটাকে আমি কর্নারে ফিক্স করতে চাই, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে ইউসিএস আইকন, এটা অরিজিন দিলে আমরা এটা কর্নারে চলে আসবে। এই হচ্ছে লাইন। কিভাবে আপনি একটা সোজা লাইন ড্র করবেন এবং অ্যাঙ্গেল লাইন ড্র করবেন, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব পলিলাইনটা আপনার কিভাবে কাজ করে। আমরা একটা পলিলাইন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা রেস্ট্রিকশন কার্সরে ক্লিক করে হরিজন্টালি মান দিলাম 20। দেওয়ার পরে আমরা ভার্টিক্যালি গেলাম 5, এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা আবার হরিজন্টালি আবার গেলাম 8। যাওয়ার পরে এখন আমি এখানে একটা আর্ক ব্যবহার করতে চাই, তাহলে এ লেখা এন্টার দিলাম, তাহলে আর্ক তৈরি হয়ে গেল। আর্কের মান ডায়ামিটার দিলাম 6, এন্টার দিলাম। আবার আমার লাইন প্রয়োজন, আমি এখন লাইন নেব, এর লেখা এন্টার দিলাম। এখানে এই জায়গায় একটা মান দিলাম 8, এন্টার। আমি এখানে আবার একটা মান দেব 5 দিলাম, এন্টার দিলাম। আবার এদিকে আসবো, আমি এদিকে আসবো, আমি এদিকে আবার আসলাম 5, এন্টার। উপরের দিকে আবার গেলাম 8, এন্টার। এখন আমি এ লেখা এন্টার দিলাম, আর বানাইলাম। এখানে আমি একটা 5, এখানে একটা মান দিলাম আমি 8 নিলাম, অথবা আমি 10 নিতে পারি, 10 নিলাম, এন্টার। এখন আমার লাইন প্রয়োজন, এর লিখলাম, এন্টার দিলাম। এখন আমি এই লাইন বরাবর আসবো। আসার পর এদিকে আমি 5 দিলাম, এন্টার। এদিকেও আমি চাইলে একটা স্লট বানাতে পারি। এই লাইনটার মান দিলাম 5, এদিকে আসলাম 8, এন্টার। নিচের দিকে নামলাম 5। প্রথমে আমি এ লেখা এন্টার দিলাম, দেওয়ার পর এই মানটা আমি 5 অথবা 6 দিতে পারি, 6 দিলাম, এন্টার দিলাম। এর লেখা এন্টার দিলাম। এই লাইনটার মান আবার আমি 8 দিলাম, এন্টার। এই পয়েন্টের সাথে এসে সংযোগ করে দিলাম। এটা আমার ইচ্ছা মতো ড্র করলাম, এখানে কোনো নির্দিষ্ট না। যেমন মনে করেন আমি এই লাইনের মান একটু কম দিচ্ছি, এটা বেশি দিই, এটা আমার ইচ্ছা। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার প্রতিটা পয়েন্টে একটা করে সার্কেল ড্র করে দিতে পারি। এখানে একটা সার্কেল ড্র করলাম 1.5, এই
এখন সেম এই জায়গায় একটা সার্কেল ড্র করব। আমি চাইলে মুভ কপি করে এই সার্কেলটা এই পাশে নিয়ে আসতে পারি। সার্কেলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করে এই পয়েন্টে নিয়ে আসলাম। এই এখানে আমি আরেকটা সার্কেল ড্র করব। এটার মানটা একটু বড় দেব। এটার অনুপাতে দেব আমি 3 দিলাম। ওকে, আচ্ছা, আমি এই ত্রিভুজটাকে একটু হালকা এদিকে মুভ করে নিয়ে আসবো। মুভ করে একটু নিয়ে আসি এদিকে। আমি যেটা ড্র করলাম এটাকে আমি এখন মান দিতে চাই। এখন আমি লিনিয়ার প্যাটার্নে যাব। যাওয়ার পরে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করে একটা মান দেব। এখানে আমি একটা ডিগ্রি দিতে চাই। অ্যাঙ্গুলারে ক্লিক করা, নিচের লাইন আর এই লাইন আমি একটা ডিগ্রি দিতে চাই। আচ্ছা, এই মানটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই মানটাকে স্পষ্ট বোঝানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, মডিফাই আসলাম, সিম্বল এন্ড অ্যারো সাইজে আসলাম, অ্যারো সাইজ দিলাম 1, টেক্সটের সাইজ দিলাম 1। টেক্সটে একটা কালার দিতে পারি। আমরা কি কালার দিতে পারি? আমরা ব্লু দিলাম। এই কালারটাকে আমরা সাদা দিলাম, ভিতরে কালারটা। অথবা আমরা দিতে পারি গ্রিন দিতে পারি। গ্রিন দিলে স্পষ্ট কম হয়। সাদার মধ্যে ফুটবে কোনটা ওইটা দিবেন। আমরা রেড দিতে পারি, রেড। এখন ইউনিটে আসবো, দশমিকের পরে শূন্য রাখলাম, আমরা সংখ্যা দিলাম না। ওকে দিলাম, সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম। এখানেও আপনি ডাইমেনশন দিতে পারেন। এই পয়েন্ট একটা ডাইমেনশন দিলেন। এখানে একটা এই পয়েন্ট একটা মান দেবেন। সেম আবার এই পয়েন্ট একটা মান দেবেন। আপনি এখানে একটা রেডিয়াস মান দিতে পারেন, যে লাইনটাকে একটা রেডিয়াস মানে প্রকাশ করতে পারেন। এখন আপনি ভিতরে সার্কেলটা আবার ডায়ামিটারে প্রকাশ করতে পারেন। যেটা যেভাবে থাকবে ওভাবে প্রকাশ করবেন। এই লাইনটাকে আবার লিনিয়ার মান দিয়ে প্রকাশ করতে পারেন। এখানে আবার যেহেতু দুইটার ডায়ামিটার রেডিয়াস ডিফারেন, তো এটা আলাদা আলাদা প্রকাশ করবেন। এটার ডায়ামিটারটা দিবেন এই সার্কেলের। যেহেতু এটা এক, অতএব একটা প্রকাশ করলে হচ্ছে, আর একটা প্রকাশ করার প্রয়োজন নাই। এখানে আবার একটা লিনিয়ার নেবেন, এটা প্রকাশ করার প্রয়োজন নাই। এই পাশে মানটাও প্রকাশ করার প্রয়োজন নাই। শুধু এই পয়েন্ট আর এই পয়েন্টের একটা মান প্রকাশ করতে পারেন। আপনার জবটা কমপ্লিট হয়ে গেল। আপনি তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যে কোনো সমস্যায় প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, এবং আপনি চাইলে আমাদের এখানে কোর্স করতে পারেন। আমাদের প্রফেশনালি কোর্স ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। আপনি যদি ডিজাইন নিয়ে জব করতে চান তাহলে আমাদের এখানে কোর্স করলে আমরা জব দিয়ে থাকি। আপনি যে কোনো 2টা সফটওয়্যার শিখলে আপনাকে আমরা জব দিতে পারবো। আর আমাদের অনলাইন ক্লাসের বিশেষ সুবিধা হচ্ছে 1-to-1। শুধু আপনার ক্লাস নেওয়া হবে আপনার কম্পিউটার দিয়ে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, ওইখানে আপনার ক্লাস নেওয়া যাবে। শুধু আপনার যদি একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকে আর ইন্টারনেটের ব্যবস্থা থাকে। ইন্টারনেট ওয়াইফাই হতে হবে তেমন না, যদি মোবাইলের নেটওয়ার্ক ভালো থাকে আপনার ওইখানে, মিডিয়াম লেভেলে থাকে, তাহলে আপনি ওইখানে বসে করতে পারবেন।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।